গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি হচ্ছি পায়েল। আজকে হচ্ছে সোমবার, তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে উঠেই দেখো আমি ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে গেছি, এখন দাঁতটা মেজে নেবো। সকালের আর বাসি কাজ বলতে উঠোন ঝাড় দেওয়া আর ঘর ঝাড় দেওয়াটা আমার শাশুড়ি করেই নিয়েছিল, যেহেতু আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি আমার শাশুড়ি উঠে গেছিলো। তো এখন আমাদের এখানে জল চলে আসছে, তো আমাদের এখানে জল 6:30 থেকে সকালবেলায় দেয় 7টা অবধি, আর দুপুরের দিকে দেয় 12:30 থেকে 1:30 অবধি। তাই সকালের জলটা ভরে নিচ্ছি। ওই যে ঠাকুমা পাইপ নিয়ে এসে বোতলগুলো আগে ভরে নিয়েছিলাম, এখন তো পাইপটা বালতিটা দেখলাম ফাঁকা আছে, তো বালতিটা নিয়ে এসে এখন বালতিটা ভরে নিচ্ছি। তো দাঁত মাজা হয়ে গেলে এখন একটু রান্নাঘরে যাব। তো দেখো আমার দাঁত মাজা হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। বাসি নাইটি ছেড়ে গ্যাসটা টেবিলটা মুছে নেব। রাতে এটা মোছা হয়, তাও সকালবেলা যেহেতু এর উপর থেকে রাতে না অনেক আরশোলা হাঁটাহাঁটি করে, তো অনেক নোংরা হয়ে থাকে, ওর জন্য মুছে নিয়ে তারপরে একটু চা বসিয়ে নেব। সকালবেলায় চাটা হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক। সকালে চাটা না খেলে না সারাদিন কোনো কাজ করা যায় না। আর যেহেতু চাটা অবশ্যই চাটা খেলে একটু বেশি ভালো লাগে। আর চাটা একা একাই খেতে হবে। শাশুড়ি এখন ঘরে নেই, শাশুড়ি গেছে হচ্ছে বাগানে। বাগান বলতে আমাদের এখানে যেই কাজু বাদাম আছে সেই কাজু বাদামের চাষ করি আমরা, মানে আমাদের এখানে প্রায় পাড়ার লোকেই করে। তো চাটা দেখো আমি ঢেলে নিলাম, তো চাটা আমি খেতে থাকি। চা খাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, তো এখন যাব রান্নাঘরে। তো দেখবো কি কি রান্না করতে হয়, তোমরা সাথে থাকো, আসছি আবার কিছুক্ষণ পরে। সকালে উঠেই আমি কলমি শাক নিয়ে বসে গেছি। কলমি শাকটা ভালো করে বাছতে হবে, যেহেতু কলমি শাকের ভিতর অনেক পাকা পাতা ছিল, আরও ঘাস ফাস অনেক কিছু ছিল। তো কলমি শাক বাছতে বাছতে পাশে ঠাকুমা বসেছিল, তো ঠাকুমার সাথেই বসে বসে গল্প করছিলাম। এই সারাদিন এই দুজনই মানুষ বাড়িতে থাকি, তো দুজনেই বক বক করতেই থাকি, আর কিছু নাই। তো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে নিয়েছি। কলমি শাকটা কাটতে কাটতে চলে এসেছিলাম যে ভাতটা বসিয়ে দিই, তো আমার শাক সবজি কাটতে কাটতে ভাতটাও হয়ে যাবে আর ওদিকে সবজিও কাটা হয়ে যাবে। প্রায় সময় এরকমই করে থাকি। তো এদিকে দেখো আমার কলমি শাক কাটা হয়ে গেছে, আর এদিকে ঝিঙে, পটল, লঙ্কা আর হচ্ছে রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুনটা হচ্ছে কলমি শাকের জন্য। তো কলমি শাকটা আমি বসিয়ে দিয়ে এখন মশলা বাটতে চলে এসেছি তরকারিতে দেওয়ার জন্য। ওই ঝিঙে আর পটল যেগুলো কিনেছিলাম ওর জন্য তো পোস্ত বাটছিলাম, ওটা দিয়ে পোস্ত রান্না করব তার জন্য। তো ওইদিকে দেখো আমার ভাতটা ফুটে গেছে, তো ভাতটা এখন উপর দিতে হবে। এদিকে সকাল সকাল তোমার দাদা এখন বলছে কাজে বেরোবো, তো আমাকে এখন খেতে দাও, তাই মুড়ি আর ছাতু দিয়ে দিলাম। ওদিকে ও গাড়ি মাড়ি মুছছে, তো বেরিয়েও গেল। বেটা ছেলে মানুষরা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ একটা চাপ থাকে, তারা বেরিয়ে গেলে রিল্যাক্সে কাজ করা যায়। বলো পরে কথা বলবো, বলো টাটা, গুড মর্নিং। ওটা কুমা আসো, এই বাটিটাই তো ভাতে জল দাও নাই, তো জল হলে বেশি হয়ে যায়। বেশি তো হয় বাবা রে। আস্তে আস্তে একদিন ধরে দেখবা না, পারো নাকি দেখছি আমি। কি নামাইতে গেল, কড়াই না হাঁড়ি, কি ব্যথা করে উঠছে, তাড়াতাড়ি করে শক্ত করে এই হাতে ধরছি, না তো ফেলাই দিতাম, ফেলা নামাতাম। মানে যত নামাবো আস্তে আস্তে তো শিখতে হবে। আমার ঠাকুমার হাতটা ভেঙে গেছিলো, প্লাস্টার করা হয়েছিল, তো প্লাস্টারটা এখন খুলে দিয়েছে, তাও ওই হাতটা দিয়ে অনেক কাজই করতে পারে না, ভারী ভারী জিনিস তোলা বারণ। তো ভাতটা গড় দিয়ে দিচ্ছিলাম ঠাকুমার হাঁড়িতে, আর বলছিলাম একটু যত নাড়াবে একটু ভালো হবে তাড়াতাড়ি। জোরে 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 জোরে, তো যে একা একা দাঁত মাজতে পারে দেখো। হ্যাঁ বাথরুমে কি টাটা দি দাও, টাটা দি দাও। রান্না বান্না সব হয়ে গেছে, দেখো এখন গ্যাসের অবস্থাটা এত নোংরা হয়ে আছে, এবার টেবিলের অবস্থাটাই খারাপ। আর এখানে কতগুলো বাসন আছে। কি ফ্রিজ খুলে দেবো কেন? তো ছেলের আবার কি বায়না হয়েছে ফ্রিজে কি দেখবে, নে দেখ আটকে দিবি।
তো এখানে বাসনগুলো রয়েছে, এগুলো মাজতে হবে, পুরো টেবিলটা পরিষ্কার করতে হবে। তো কাজটা শেষ করে তারপর আবার আসছি আমি। টাটা। নুন দিয়ে মাখাইছ ওর মধ্যে? দেব নুন? নাকটা মোছো, নাকে ইয়ে লেগে। নুন মাতে মাতে পাচ্ছি। হ্যাঁ, নুন মাতে মাতে পাচ্ছি। Dum patati, dum patati, dum patati, dum patati, dum patati, dum patati, dum patati. Hey, dum patati, dum patati, dum patati, dum patati. কি? আমি খাবো না বাবা, আর খাবো না, যাও। আমি তখন দাদুকে ভাত খাইয়ে দিচ্ছিলাম বলে ছেলেরও হিংসা হয়েছে, তো ছেলে বলছে মা এখন আমাকেও ভাত খাইয়ে দাও। ও নিজে নিজেই খাচ্ছিল, সকালে খাইছিলাম একবার, আমি দেখালাম ভিডিওতে। তাও এখন মানে কাউকে খেতে দেখলে বাচ্চা মানুষরা যা করে, তো বললো আমাকে এখন খাইয়ে দাও, তাই খাইয়ে দিচ্ছি। তো ওর সাথে গল্প করছিলাম, হাসছিলাম। তো কোনো একটা কারণে ওকে আমি একটা হাম্পি দিয়েছি বলে, তো ও আমাকে ঘুরিয়ে আর একটা হাম্পি দিয়েছে দেখো। আর ও ভিডিও মানে দেখতে খুব ভালোবাসে, আর ওকে যদি বলা হয় যে শোনা ভিডিও করবো আয়, ও লাফাবে সঙ্গে সঙ্গে। তো এখন কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। ওদিকে ভাত, আর এদিকে এই পটল আর ঝিঙেটা দিয়ে পোস্ত করেছি, আর এদিকে করেছি আম দিয়ে টক ডাল, আর এখানটায় করেছি হচ্ছে ভেন্ডি ভাজা, আর একটা আছে হচ্ছে তোমার কলমি শাক ভাজা। তো এই হচ্ছে আজকের রান্না। আজকে আর বেশি কিছু করিনি, কারণ গরমে বেশি কিছু খেতে ভালো লাগে না।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।